আজকে আমরা খুব সহজে শিখব মূল বিন্দু থেকে কিভাবে একটা বিন্দুর দূরত্ব নির্ণয় করা যায়। দেখো আজকে আমি একটা প্রশ্ন লিখছি, এই প্রশ্নের মাধ্যমে কি আমরা খুব সহজে শিখব। তো দেখো প্রশ্ন কি বলছে, মূল বিন্দু থেকে সাইন থিটা কমা কস থিটা বিন্দুর দূরত্ব কত। তো আমাদেরকে জানতে হবে মূল বিন্দুটা কি। তো দেখো আমি একটা কি x অ্যাক্সিস এবং কি y অ্যাক্সিস একটা স্থানাঙ্ক আঁকতে, দেখো লিখে আমাদের x অ্যাক্সিস আর কি y অ্যাক্সিস। তো দেখো এই যে একটা বিন্দু থাকে, এই বিন্দুটাকে আমরা ধরি কি ও বিন্দু ধরি। তো এই বিন্দুটার এই যে একটা বিন্দু এসে এই বিন্দুটার মান কত, এই বিন্দুটাকে আমরা বলি কি মূল বিন্দু। কি বলি? মূল বিন্দু। মূল বিন্দু, এই বিন্দুটার নাম কি হচ্ছে মূল বিন্দু। তো এই মূল বিন্দুতে ভুজের মান কত? তো ভুজের মান এই বিন্দুতে কি আছে আমাদের 0, কি আছে 0। আর এই বিন্দুতে আমরা যে লক্ষ্য করি ভুজ এবং কি কোটির মান, যে আমরা কি এই জায়গায় কোটির মান নির্ণয় করতে চাই, তাহলে কি এই জায়গায় কোটির মান কি 0। তাহলে দেখো মূল বিন্দুর স্থান কত 0,0। আর প্রশ্ন বলছে কি মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করো। তাহলে মূল বিন্দু আমরা কি বুঝতে পারছি 0,0। তাহলে প্রশ্ন কি হতে হবে, দেখো 0,0 বিন্দু থেকে, এত বিন্দু থেকে সাইন থিটা কমা কস থিটা বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব। দেখো আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করব। তো প্রথমে কি দিতে হবে, একটা বড় করে একটা কি রুট চিহ্ন দিতে হবে, সমান এটাকে বড় করে কি একটা প্রথমে রুট চিহ্ন দেব। তো এখন দেখো আমাদের কাজ কি, এই যে প্রথম বিন্দুটা কি আমরা কি করব, প্রথম সংখ্যার জায়গায় লিখবো। তো প্রথম বিন্দুর কি প্রথম সংখ্যা 0, প্রথমে কি লিখবো 0। তারপর আমাদের কি দিতে হবে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস। এরপরে কাজ কি, আমাদের দ্বিতীয় বিন্দুর কি প্রথম সংখ্যাটা লিখতে হবে। তো দ্বিতীয় বিন্দু প্রথম কি সাইন থিটা, আমাদের লিখবো সাইন থিটা, এবার কি হোল ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার বসিয়ে দেবো। এরপরে কাজ কি আমাদের, দেখো এরপরে কাজ করছে আমাদের কি প্লাস বসাবো একটা। এখন আমাদের কি এই যে এই সংখ্যাটা বাকি আছে, প্রথম বিন্দুর দ্বিতীয় সংখ্যা। তো প্রথম বিন্দুর কি দ্বিতীয় সংখ্যা কি আমাদের 0, তারপর আমাদের কি দিতে হবে একটা মাইনাস চিহ্ন, মাইনাস। এরপর আমরা কি করবো, দেখো এই যে দ্বিতীয় বিন্দুটা কি দ্বিতীয় সংখ্যা বাকি আছে, কি দ্বিতীয় সংখ্যা জায়গায় লিখবো cos থিটা হোল ব্র্যাকেট স্কয়ার, পরে কি বর্গমূল চিহ্ন। এখন দেখো তো 0 তো কোনো মূল্য নাই, তাহলে আমরা কি লিখবো, দেখো ইকুয়াল রুট এটি থেকে যায় মাইনাস সাইন থিটা হোল স্কয়ার প্লাস মাইনাস কস থিটা হোল স্কয়ার। তো এখন দেখো মাইনাস সাইন স্কয়ার থিটার উপর কি আছে স্কয়ার আছে। তো মাইনাস সাইন থিটার উপর স্কয়ার মানে বোঝানো হয়েছে মাইনাস সাইন থিটা কি 2 বার গুণ। যেবার মাইনাস সাইন থিটা 2 বার গুণ কি হয়, দেখো মাইনাস সাইন থিটা গুণন মাইনাস সাইন থিটা। তো দেখো এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, তাহলে আমি কি যে প্লাস লেখার দরকার নাই। আর সাইন সাইন গুণ করলে কি সাইন স্কয়ার হয়। তো দেখো তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আবার দেখো এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, আর সাইন সাইন গুণ করলে কি হয় সাইন স্কয়ার হয়, সাইন স্কয়ার কি ছিল থিটা, এই যে থিটা। আর সামনে প্লাসটা কি লেখার দরকার নাই, তাহলে আমরা কি লিখবো সাইন স্কয়ার থিটা, এই প্লাস হলো প্লাস, আর মাইনাস কস স্কয়ার থিটা। তো এটা সেম কি কাজটা করবো আমরা, দেখো মাইনাস কস থিটা ইনটু মাইনাস কস থিটা। তো মাইনাস গুণ করলে প্লাস, আর কস কস গুণ করলে কস স্কয়ার এই থিটা। তাহলে আমরা এটা লিখতে পারি কি কস স্কয়ার থিটা। এখন আমাদের কি ত্রিকোণমিতিক অনুপাতের কি একটা সূত্র আছে, দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার কি তার মানটা হচ্ছে 1। এটা কি আমাদের একটা সূত্র। কোন জায়গায় লিখবো, এই জায়গায় লিখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এটা আমাদের কি একটা সূত্র, sin স্কয়ার
থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা কি আমাদের একটা সূত্র। তো এখন দেখো আমরা এই sin স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা পরিবর্তন কি লিখবো, জায়গায় 1 লিখবো। তাহলে দেখো এই যে পুরোটা পরিবর্তন কি লিখতে পারি, জায়গায় √1 ইকুয়াল, দেখো অনের উপর কি রুট থাকে তার মানটা কি 1 হয়। তাহলে দেখো আমরা কি লিখতে পারি কি 1, তাহলে এই পুরো অঙ্কটা দূরত্ব কত আমাদের আসলো 1। তাহলে মূল বিন্দু থেকে sin থিটা প্লাস cos থিটা বিন্দু দূরত্ব কত আছে 1। তাহলে আমাদের অপশন কি আছে 1, কোনটা আছে খ নাম্বার। তাহলে কি আমাদের आंसर কি খ নাম্বার। আশা করি তোমাদের জন্য এই ধরনের এমসিকিউতে কি আর কোনো সমস্যা থাকবে না। এটা কি আমি তোমাদের বোঝার জন্য কি অনেক ডিটেইলসে বুঝিয়েছি। আর এমসিকিউ করার সময় কি আমরা কি শর্টকাটে করব, এগুলো কি শর্টকাটে করব। তো আশা করি তোমাদের মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে আর কোনো সমস্যা থাকবে না। আর যারা আমার ক্লাসটা দেখবে তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।